গাইস এবার কিন্তু আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো। তেল পুরো গরম হয়ে গেছে, দেখো পুরো গরম হয়ে গেছে। এর জন্য কিন্তু ই হয়ে গেছে, আগুনটা ধরে উঠলো। আগুন দাও দাও রান্নার দিকে। আর এই হচ্ছে সেই উনুনটা পুরো লেপে চেপে পরিষ্কার করে রেখেছি। দেখো ছোট্ট, কিন্তু বেশি বড় না, কিন্তু উনুনটা পুরো ছোট। রান্না করব, তো চলো উনুন ধরাই, কাটাকুটি করি, তারপর তোমাদের সাথে রান্না করতে করতে দেখা হচ্ছে। মাটি লাগানো হয়ে গেছে হাঁড়িতে, কড়াইতে উনুন ধরে গেছে। এখন ভাত বসাবো। তো গ্যাস এইদিকে উনুন কিন্তু জ্বলে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। দেখো কত ভালো আগুন জ্বলছে। তো এরপরে কিন্তু আমি আলু এটি কেটে নেব। তো গাইস এখানে কিন্তু আমার ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখন কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে, মানে এখানে ডিম সেদ্ধটা আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে ডিম সেদ্ধ আমি এখন ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে ডিমটা ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। তো চলো দেখতে থাকো গাইস। এবার কিন্তু আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো। তেল পুরো গরম হয়ে গেছে, দেখো পুরো গরম হয়ে গেছে। এর জন্য কিন্তু ই হয়ে গেছে, আগুনটা ধরে উঠলো। ডিমও কিন্তু ভাজা হয়ে গেছে সাথে সাথে। এবার মশলাটা কষাচ্ছি। তো গাইস এদিকে কিন্তু ডিমের ঝোল বসিয়ে দিয়েছে, আর এদিকে সবকিছু এখন গোছাতে হবে। ডিমের ঝোল হতে লাগুক। তো গাইস দেখো, দেখে কিন্তু টকবক টকবক করে ঝোল ফুটে যাচ্ছে। দেখো কাঠের মানে কাঠের আজে যে রান্না করা হয় না, এরকমই যখন ফোটে না, শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। আলু টালু তো আমি সেদ্ধ করে নিয়েছি, আলু টালু সেদ্ধ হয়েই গেছে। জাস্ট একটু ঝোলটা একটু টানবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর একটু ঝোলটা টানুক, তাহলেই হয়ে যাবে। পুরো আলু টালু পুরো সেদ্ধ হয়ে গেছে। তো চলো আর একটু টেনে নিই। আগুন দাও দাও করে জ্বলছে। তো গাইস সবার শেষে গরম জল বসিয়ে দিয়েছি। তোমার রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সবার শেষে গরম জল বসিয়ে দিয়েছে। গরম জল হচ্ছে, যেহেতু কাজ থেকে এসছে স্নান করবে, ওর জন্য গরম জল বসিয়েছি। এখন খাচ্ছে। কি খাচ্ছ তুমি? হ্যাঁ, ব্যাঙের ঝোল। ব্যাঙের ঝোলও খাওয়া যায়? হ্যাঁ, তুমি ব্যাঙের ঝোলও খাও? এত ভালো লাগে ব্যাঙের ঝোল? এটা ব্যাঙের ঝোল না, এটা ডিমের ঝোল। ও ডিমের ঝোল খাচ্ছে। কি বলতো, উনুনের শীতের বেলা রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে কাঠে রান্না তো আরও বেশি ভালো। তো আমাকে আমার এক মাসি, মানে আমার দিদার বোনের মেয়ে, মানে আমাদের বড় মাসি, সেই মাসি আমাকে একটা উনুন বানিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যে মাসি হেবি সুন্দর সুন্দর উনুন বানাতে পারে, তো আমি বলেছিলাম যে আমাকে একটা উনুন বানিয়ে দিও। আই থিঙ্ক 6 থেকে 7 মাস, 7 মাস না 8-9 মাস হয়ে গেছে উনুনটা দিয়েছে। একদিনও রান্না করিনি। তো উনুনটা ঘরে থাকতে থাকতে না একটু মানে ফেটে ফেটে যাচ্ছিল, তো আমি বের করিনি, ওরকমই ছিল। আর যেহেতু আমরা গরম জল টল করে চানও করি না, ওর জন্য উনুন বের করা হয় না। তো ওটা বেসিক্যালি একটা শখ ছিল, ওর জন্যে উনুন নিয়ে আসা। আর উনুন কিন্তু আমাদের বাড়ি রয়েছে, একটা উনুন রয়েছে, ওই উনুনেই সব কিছু করা হয়। তাও নিজের একটা শখ যে নিজের একটা জিনিস থাকবে, ইচ্ছা খুশি ব্যবহার করব।
তো ওর জন্যে আজকে উনুনে রান্না করব। আর ওর জন্য বেসিক্যালি আমার একটা শখ ছিল ছোট্ট, আর উনুনগুলো খুব সুন্দর সুন্দর বানিয়েছে, তো মাসির 2 মেয়েকেও দিয়েছিল, আমার দেখে খুব পছন্দ হয়েছে। ছোট্টখাটোর ভিতরে ওদের খুব পছন্দও হবে। আমার তো